নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু বড়ির ঝোল বানিয়ে দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা আলু ও বড়ি দিয়ে এরকম একটা মুখরোচক রেসিপি নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাতের সঙ্গে এরকম একটি রেসিপি থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের আলু বড়ির ঝোলটা বানানো শুরু করা যাক। আলু বড়ির ঝোলটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সরষের তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। আর এই বড়িগুলো কিন্তু আপনারা দোকানেও পেয়ে যাবেন, নাহলে এগুলো বাড়িতে দেওয়াও হয়। এই বড়িগুলো আমাদের বাড়িতে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু বিউলির ডালের বড়ি। এখন বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেবো কড়াই থেকে। এখন কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এখানে আমি একটা আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। সেই লম্বা লম্বা টুকরো করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে আমি 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা আলুগুলোকে প্লেটে করে নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই তেজপাতাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন। এখন ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। 10 সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। আর হাফ চামচে দিচ্ছি জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়ো একইভাবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। এখন মশলাগুলোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মশলাটাকে কষিয়ে নেবো। জলটা যতক্ষণ না শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা দেখুন জলটাও শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। নিরামিষ কিছু রান্না করলে অল্প পরিমাণ চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন আমি একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও বড়িগুলো। আলু ও বড়িগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে, যাতে মশলাগুলোর সঙ্গে আলু ও বড়িগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়।
এই রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সঙ্গে আর কিছুরই প্রয়োজন পড়বে না এরকম একটা রেসিপি থাকলে। দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আলু ও বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আলুগুলো কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দিলাম না। জলটাও ভালো করে মিশিয়ে নিলাম। এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটের মধ্যে বড়ি ও আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আলু ও বড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা চেকও করে নিতে পারেন। একটা আলু নিয়ে এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আলুটা কিন্তু হাফ হয়ে গেল আর বড়িগুলো নরম হয়ে গেছে। বড়িগুলো কিন্তু ঝোলটা শোক করে বেশ বড় হয়ে গেছে সাইজে, তার মানে বুঝে নিতে হবে বড়িগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর না হলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে বড়িটা ভালো করে সেদ্ধ হয়েছে। আর না হলে আমি আপনাদের বড়িটাকেও কেটে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফ্লেমটা অফ করে দেখিয়েছি। এখন আমি ফ্লেমটি অফ করে দিচ্ছি। আলু বড়ির ঝোলটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। শেষে আমি কোনো রকম গরম মশলা দিচ্ছি না, কারণ প্রথমে আমি গরম মশলা দিয়ে রেখেছি। আপনারা চাইলে শেষে অল্প পরিমাণ ঘিও দিতে পারেন বা নাও দিতে পারেন। এখন আমি আলু বড়ির ঝোলটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আলু বড়ির ঝোলটাকে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।